ওই ছেলে আমেরিকায় কি করে? গ্যাস স্টেশনে গাড়ি ঝাড়পোছ করে? শোন, আমেরিকায় নাসার পিএইচডি সায়েন্টিস্টরাও যখন কাজ চলে যায় তখন গ্যাস স্টেশনে কাজ নেয়। ওই দেশে কাজটাই হচ্ছে বড়। খালা, আমি হাত জোর করছি, তুমি বললে পায়েও ধরবো, আমি রেস্টুরেন্টে যাব না। যাবি না? না। বিয়ে হচ্ছে না কিছু না, বুড়ি ধামড়ি। মুখের সামনে ফ্রেম ধরে বসে আছিস কেন? নিজেকে পটে আঁকা ছবির মতো বানিয়ে ফেলতে যাচ্ছি খালা, যেন আমাকে নিয়ে তোমার বা বাবার কাউকে চিন্তা করতে না হয়। তুই এই ড্রেস পরে যাবি? নিজেকে প্রেজেন্টেবল করার মধ্যে তো দোষের কিছু দেখছি না। তুমি দেখছো না খালা, আমি দেখছি। পাগলামি করিস না নীলু, আমার কথা শোন। চল তোকে পার্লারে নিয়ে যাই, গাড়ি নিয়ে এসছি। ওরা তোকে চুল টুল বেঁধে একদম ঠিকঠাক করে দিবে। এনে শাড়িও নিয়ে এসছি, শাড়িটা পর। তোর জন্য 5,000 টাকা দিয়ে কিনেছি। পর। খালা বসো, তোমার সাথে জরুরি কথা আছে, বসো। একটা ছেলে আমেরিকা থেকে এসেছে, বউ খুঁজে বেড়াচ্ছে, আর আমি পার্লার থেকে সেজে গুজে নতুন শাড়ি পরে দুপুরে তার সাথে খাবো? ব্যাপারটা আমার জন্য কতটা লজ্জার তুমি বুঝতে পারছো না? তোর খালুও তো আমাকে দেখতে এসেছিল, তখন আমি চা বানিয়ে সবার হাতে তুলে তুলে দিয়েছি। এর মধ্যে লজ্জায় মরে যাওয়ার তো কিছু দেখছি না। ওই ছেলে আমেরিকায় কি করে? গ্যাস স্টেশনে গাড়ি ঝাড়পোছ করে? শোন, আমেরিকায় নাসার পিএইচডি সায়েন্টিস্টরাও যখন কাজ চলে যায় তখন গ্যাস স্টেশনে কাজ নেয়। ওই দেশে কাজটাই হচ্ছে বড়। ছেলে কি করে তুমি জানো না? না, রেহানার মাধ্যমে খবর এসছে। ও নিশ্চয়ই ভালো ছেলের খবর নিয়ে এসছে। খালা, আমি হাত জোর করছি, তুমি বললে পায়েও ধরবো, আমি রেস্টুরেন্টে যাব না। যাবি না? না। বিয়ে হচ্ছে না কিছু না, বুড়ি ধামড়ি। আপাগো, শুনছি আপনার বিবাহ, ছেলে আমেরিকার। আমার বোনের পর তো ডিবি পাই আমেরিকা গেছে, লস এঞ্জি। সেখানে করে কি? কি করব কন, লেহা পড়া নয়, টেরাকে মাল তুলে। সেও দেশে আসছে বিবাহ করতে। আমারে বলল, খালাজি এমএ পাস ছাড়া বিবাহ করব না। 3 জন পাইছে এমএ, তার মধ্যে একজন আবার চাইছে এমএ। এখন সামনে থেকে যাও। ছবি দেখবেন? ছবি দেখবো না, তুমি বিদায় হও, যাও। দুলা ভাই বলছে যাবে না। এদিকে আমি ছেলেকে ওকে করে দিয়েছি, টেবিল রিজার্ভেশন করে রেখেছে। স্ট্রিট না করে দাও। দুলা ভাই, আপনি ওর মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে শুনিয়ে রাজি করান। মেয়ের বিয়ে দিতে হবে না, বয়স তো আর পড়ে নেই। প্রবলেম ওর যদি নিজের পছন্দের কেউ থাকতো আমি ভাবতাম না। রিক্সাওয়ালা হলেও বলতাম বিয়ে কর, রিক্সা চালিয়ে হাওয়া খাইয়ে বেড়াবে, তুই সিটে বসে বসে হাওয়া খাবি। ঠিক আছে, দেখি চেষ্টা করে। কি হয়েছিল মা? কিছু হয়নি বাবা। কিছু হয়নি? তাহলে কাঁদছিস কেন? মেয়ে হয়ে জন্মানোর লজ্জায় কাঁদছি বাবা। বোকা মেয়ে বলে কি? আমি এখনই ওই ছেলেকে ফোন করে সব অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। আমার কাছে আমার মেয়ের সম্মান একদিকে আর সারা পৃথিবী অন্যদিকে। বাবা সত্যি? তোর কি মনে হয়? আমার মনে হয় সত্যি। তোর অবস্থায় পড়লে আমি কি করতাম বলবো? বলো। আমি নতুন শাড়ি পরে সেজে গুজে ওই ছেলের সাথে দেখা করতে যেতাম এবং ঠান্ডা মাথায় বলতাম, আপনি যে মেয়ে দেখে বেড়াচ্ছেন
সেটা একটা মেয়ের জন্য কতটা লজ্জাকর জানেন? বাবা, তুমি কিন্তু ইনোভে আমাকে যেতেই বলছো। হ্যাঁ বলছি, তুই বুকিশ টাইপ মেয়ে, জগতের কিছুই জানিস না। একদিন না একদিন কাউকে তো বিয়ে করবি, সেই ছেলের মানসিকতা জানতে হবে না? তুমি কি চাচ্ছ কিছুই তো বুঝতে পারছি না। আমেরিকা থেকে যে ছাগলটা এসেছে তার জানা উচিত যে এদেশের একটা মেয়ে কতটা ভদ্র, নম্র এবং পড়াশোনা জানা হয়। তার উচিত একটা শিক্ষা সফর হওয়া। আমি নিশ্চিত ওই ছেলে জানে না জীবনানন্দ দাশকে, কোনোদিন শমশর রহমানের নামও শোনেনি, নিউটনের নামও জানে না। রেস্টুরেন্টে বসে আমি তার ভাইভা নেব? অবশ্যই নিবি, তারপর বলবি তুমি ফেল, ইউ গেট লস্ট। বাবা, একটা পর্যায়ে ছেলেকে কষে একটা চড় মারলে কেমন হয়? খারাপ হয় না, তবে মা একটা কথা, তোর বিয়ে হওয়াটা কিন্তু আমার জন্য খুবই জরুরি। কেন? যেদিন তোর বিয়ে হবে সেই দিনই আমি লোটা কম্বল নিয়ে বেরিয়ে যাব। কোথায় যাবে? প্রথমে যাব উত্তর মেরু, সেখানে গিয়ে 5 মিনিট দাঁড়াবো, একটা সিগারেট খাবো। তারপরে যাব দক্ষিণ মেরু, সেখানে 5 মিনিট দাঁড়িয়ে সিগারেট টানবো। আমার জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। বোকা মেয়ে। গাধি মেয়ে, গাধি মেয়ে, গাধি মেয়ে। খালা দাও, শাড়ি দাও। আর ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। পার্লারে যাব, চোখে কাজল দিয়ে ক্লিওপেট্রা সাজবো। তুই প্রথমে নখরা করবি, তারপর যাবি, আমি জানতাম। শুধু যে যাবি তা না, চাঁদ মুখ করে এই ছেলেকে বিয়ে করবি। আমেরিকা যাবি, দিনের মধ্যে 14 বার ডাকবি, হানি 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 হানি। এত কিছু জেনে বসে আছো কিভাবে খালা? শোন, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি শোন। দেখলাম নিউ মার্কেট থেকে তুই বিশাল সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসছিস। বড় মাছ দেখলে বিয়ে হয়? বড় মাছ দেখলে বিয়ে হয় না, টাকা হয়। তোর বিয়ে না হলে টাকা হবে কিভাবে? দুলাভাইয়ের তো আর তেমন কিছু নেই, আমি 2 2 4 মিলিয়েছি। তুমি 2 2 4 মিলাওনি খালা, 22 মিলিয়ে ফেলেছো। 2 2 কিন্তু শূন্য হয়। কিভাবে? +2 আর -2 = 0। আমার ক্ষেত্রে যখন 0 হবে তখন আমি কষই ছেলেকে একটা চড় লাগিয়ে দেব। বাবা পারমিশন দিয়েছেন। চলো রেডি হয়ে নাও। একদম পরি বানিয়ে দেবেন, হ্যাঁ? জানা থাকবে না কিন্তু পরি। খালা, তুমি একটা ডানার ব্যবস্থা করো তো, তাহলে উড়ে উড়ে তোমার স্বপ্নের দেশ আমেরিকায় চলে যেতে পারবো। তোকে একটা উপদেশ দিই, তুই ওই ছেলের সঙ্গে এভাবে কটকট করে কথা বলবি না, আর জ্ঞান জাহির করবি না, বুঝেছিস? হাবা গোবা ভাব ধরে থাকবো? হ্যাঁ, কারণ পৃথিবীর সব পুরুষ মানুষই হাবা গোবা মেয়ে পছন্দ করে, বুদ্ধিমতী মেয়ে পছন্দ করে। আমাকে ভাব ধরতে হবে না খালা, আমি এমনিতেই হাবা গোবা। তা না হলে কি তোমার এই উদ্ভট প্রস্তাবে রাজি হতাম? আরে 1:30 বেজে গেছে, ছেলে তো 2টোর সময় ওখানে বসে থাকবে। একটু তাড়াতাড়ি করেন না, তাড়াতাড়ি কর। খালা তুমি বসো তো, বসো এখানে। তাড়াতাড়ি কর।